আজ আমি আপনাদের জন্য কুমড়ো দিয়ে একদম সাধারণ কিন্তু অসম্ভব স্বাদের একটা রেসিপি নিয়ে এসেছি। এটা কম উপকরণে ঝটপট তৈরি হয়ে যাবে। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকের রেসিপির জন্য এখানে আমি 200 গ্রাম চিংড়ি নিয়েছি, আর এখানে 500 গ্রাম কুমড়ো নিয়েছি, আর বেশ কিছুটা ধনেপাতা নিয়েছি। এবার আমি এগুলো কেটে নেব। এবার এইরকম একটা পিলার নিয়েছি, এই পিলার দিয়ে আমি এই কুমড়োটাকে ছাড়িয়ে নেব। আমি পিলার দিয়ে ছাড়াচ্ছি, আপনারা এটা বটি দিয়ে বা ছুরি দিয়ে ছাড়িয়ে নেবেন, যার যেমন সুবিধে। আমি সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি এইভাবে। এবার ছুরির সাহায্যে এই যে মাঝখানের যে অংশটা, এটা একটু কেটে এইভাবে বাদ দিয়ে দেবো। এইভাবে এই অংশটা কেটে আমি বাদ দিয়ে দিচ্ছি। এইভাবে আগে লম্বা লম্বা করে কেটে নেব। এবার এইরকম একটা করে পিস নিয়ে আমি এইভাবে 3 টুকরো করে নেব। এইগুলো কিন্তু একটু বড় বড় সাইজের হবে, এইরকম সাইজের নেবে। এইরকম বড় বড় সাইজের নিলে কি হয়, কুমড়োগুলো সব গোটা গোটা থাকে, খেতেও ভালো লাগে। কুমড়োগুলো সবগুলো কেটে নিয়েছি। এবার আমি চিংড়িগুলো কেটে নেব। চিংড়ি আপনারা সবাই কাটতে জানেন, তবুও একটু দেখিয়ে দিচ্ছি। এইভাবে চিংড়িটাকে ঘুরিয়ে নিয়ে এইরকম একটা কাঁচির সাহায্যে আমি এইভাবে আস্তে করে কেটে নেব। পাগুলোকে আগে এইভাবে কেটে নেব, তারপর এই যে নিচের ছোট ছোট পাগুলো আছে এগুলো একটু করে কেটে দেব। এইভাবে চিংড়ি কাটাটা খুবই সোজা। আর এই যে মাথার দিকটা আছে, মাথার দিকটা এইভাবে একটু ক্রস করে কেটে নেব এইভাবে। আচ্ছা, কেটে নিয়ে এবারে একটা টুথপিক দিয়ে, এরকম যদি টুথপিক থাকে তাহলে এই টুথপিক দিয়ে এই যে মাথার যে কালো যে অংশটা আছে এটা বের করে দেবো। আচ্ছা, এবারে এখানে একটু চিংড়িটাকে পিঠের দিকে দুটো খোলা এভাবে একটু ছাড়িয়ে নেব। এই যে এরকম করে ছাড়িয়ে নিলাম। কাঁচি দিয়ে এইভাবে একটু করে চিড়ে নেব। এইভাবে চিড়ে নিয়ে, আর এই যে দেখুন মাঝখানে একটা এদের একটা মানে থলি থাকে, এইটা আস্তে করে টেনে এইভাবে বের করে নেব। এইরকম করে নিয়ে এইভাবে আমি সব চিংড়িগুলোকে কেটে নেব। চিংড়িগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এতে নুন হলুদ মিশিয়ে নেব। এবার একটু লবণ মিশিয়ে দিচ্ছি চিংড়ির মধ্যে, আর একটু হলুদ দিয়ে দিচ্ছি। এবার এগুলো ভালো করে মিশিয়ে নেব, লবণ আর হলুদ গুলো। এগুলো মেশানো হয়ে গেছে। গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা আমার গরম হয়ে গেছে। এবার আমি সর্ষের তেল দিয়ে দেব। আমি এখানে সর্ষের তেলে করছি, আপনারা এটা চাইলে সাদা তেলেও করতে পারেন, তবে সর্ষের তেলে রান্নার স্বাদটা ভালো আসে। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার চিংড়ি ভেজে নেব। এক পিঠ হয়ে গেছে, এবার আমি উল্টে দেব চিংড়িটা। চিংড়ি সবসময় হালকা করে ভেজে নিতে হয়, বেশি কড়া করে ভেজে নিলে রান্নার পরে চিংড়ি শক্ত হয়ে যায়। সেই জন্য চিংড়ি জাস্ট একটু এপিট ওপিট করে তুলে নেব। চিংড়িগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার এগুলো তুলে নেব। এবার বাকি চিংড়িগুলো ভেজে নেব। চিংড়িগুলো ভেজে নিয়েছি, আর একটু অবশিষ্ট তেল রয়ে গেছে চিংড়ি ভাজা, তার মধ্যে আমি আরো 1 চামচ তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি কিছু ফোড়ন দেব। এখানে 2টো তেজপাতা নিয়েছি, আর 2টো শুকনো লঙ্কা, আর একটু কালো জিরে, আর এইগুলো হচ্ছে ধনেপাতার ডাঁটি। এই ধনেপাতার ডাঁটিগুলো একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। এইগুলো তেলের মধ্যে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, সেই জন্য এইগুলো আমি ফোড়নেই দিয়ে দেব। ফোড়নটা আমার হয়ে গেছে, ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে। এবার আমি কুমড়োটা ঢেলে দেব। এখানে 2টো ছোট সাইজের আলু আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি, নিয়ে এই আলুটা দেব। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না হলে এটা বাদ দিতে পারেন। এবার এই কুমড়ো আর আলুটা আমি একটু হালকা করে ভেজে নেব।
আমার আজকের এই সহজ রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আপনাদের ভালোবাসা আমার কাজে অনুপ্রেরণা যোগায়। আগামীতে আরো নতুন নতুন রেসিপি পেতে আমার এই ছোট্ট পরিবারের পাশে থাকবেন। কুমড়োটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি কিছু মশলা দেব। এখানে 1 চামচ আদা দিয়ে দিলাম, 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1/2 চামচ জিরে গুঁড়ো এটাও দিয়ে দিচ্ছি, অল্প ঝাল লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিচ্ছি, আর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। 1 চামচ লবণ আমি এতে দিলাম। আর এই সব মশলাগুলো একটু ব্যালেন্স করবে ঝালটা, সেই জন্য আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম। এবারে ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এই মশলাটা কষানো উপরেই রান্নার স্বাদটা কিন্তু ভালো আসে, সেই জন্য চেষ্টা করবেন এই মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেওয়া। দেখুন সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার এই ভেজে রাখা চিংড়িগুলো এর মধ্যে দিয়ে দেব। এবার এই চিংড়িটা দিয়ে ভালো করে আমি এইভাবে মিশিয়ে নেব। চিংড়িটা যাতে করে সিদ্ধ হয়ে যায়, এইভাবে একটুখানি ঝোলের মধ্যে ডুবিয়ে দেব। এবার আমি এই গ্যাসের আঁচটা একটু মিডিয়াম করে এবার ঢাকা দিয়ে দেব, আর এই কুমড়ো আলু সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত একটু রান্না করে নেব। এবার আমি একটা ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে আমি 5-6 মিনিট ফুটিয়ে নেব, তারপরে একটু দেখে নেব যে কুমড়ো আর আলুটা সিদ্ধ হয়েছে কি। আর গ্যাসের আঁচটা এই সময় আমি মিডিয়াম করেই রাখবো। আজকের রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন, আর কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি। আমি এটা 7 মিনিট রেখেছিলাম। এটা কুমড়ো হিসাবে যার যেমন হয়, আমাদের এটা পাকা কুমড়ো ছিল তাই একটু সময় লেগেছে। এবার দেখুন সবজিগুলো কেমন সিদ্ধ হয়ে গেছে আমি দেখাচ্ছি। এই দেখুন কুমড়োটা একদম পুরো নরম হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখুন আলুটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি 1 মুঠো ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। এই রান্নার মধ্যে কিন্তু এই ধনেপাতাটা স্পেশাল একটা মশলা হিসাবে। এই ধনেপাতার ফ্লেভারটা এত সুন্দর হয়, এটা না আপনারা বানিয়ে না খেলে বুঝতে পারবেন না। আর উপর থেকে আমি 4টে কাঁচা লঙ্কা একটু করে ছোট করে মুখ চিরে দিয়েছি। এই উপর থেকে দিয়ে দেবো। এই কাঁচা লঙ্কা আর এই ধনেপাতার ফ্লেভারটা দারুণ আসে এই রান্নার মধ্যে। এটা আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে 2 মিনিট আমি একদম লো টু মিডিয়ামে রেখে দেবো। তাহলে এই ধনেপাতার ফ্লেভারটা পুরো তরকারির মধ্যে সুন্দরভাবে ছড়িয়ে যাবে। 2 মিনিট হয়ে গেছে, আমি এটা খুলে নিচ্ছি। রান্নাটা আমার হয়ে গেছে, আমি গ্যাস অফ করে দিলাম। এখানে একটু ভাজা মশলা, এটা জিরে আর শুকনো লঙ্কা, এটা হচ্ছে শুকনো খোলায় আমি ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম। এই ভাজা মশলাটা উপর থেকে ছড়িয়ে দিলাম। এই ভাজা মশলার ফ্লেভারটা দারুণ আসে খাবার সময়। এই ভাজা মশলার খুব সুন্দর একটা সেন্ট আসে। তাহলে তৈরি হয়ে গেল আমাদের গরম গরম কুমড়ো চিংড়ি আর ধনেপাতার রেসিপি। এই রকম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগবে। একবার হলেও ট্রাই করে দেখবেন, বাড়ির সবার খুব ভালো লাগবে। চিংড়ি মাছ তো আমরা অনেকভাবেই রান্না করে খাই, এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন। দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। এটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগবে। আজকে কি রান্না করেছো? আজকে আজকে চিংড়ি কুমড়ো আর ধনেপাতা দিয়ে একটা তরকারি করেছি, খেয়ে দেখো কেমন হয়েছে। কুমড়া ধনেপাতা দিয়ে? হ্যাঁ, এই রান্নার মধ্যে এই ধনেপাতার ফ্লেভারটা খুব সুন্দর আসে। খেয়ে দেখো কেমন হয়েছে। ভালো হয়েছে। খুব সুন্দর হয়েছে, আর কি সুন্দর ধনেপাতার একটা ফ্লেভার, হ্যাঁ দারুণ হয়েছে। হ্যাঁ, এই শেষে ধনেপাতাটা দিয়েছি তো অনেকটা পরিমাণে, ওই জন্য ধনেপাতার ফ্লেভারটা খুব সুন্দর এই রান্নার মধ্যে। একটা ভাজা মশলার সেন্ট পাচ্ছি। হ্যাঁ, উপর থেকে একটু ভাজা মশলা দিয়েছি, জিরে একটু ভাজা মশলা জিরে দিয়েছো? ভাজা, হ্যাঁ জিরে ভাজার মশলা। খুব ভালো লাগছে, মশলাটা কি সুন্দর একটা সেন্ট। হ্যাঁ, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। দারুণ টেস্ট হয়েছে।
চিংড়ির সঙ্গে এই ধনেপাতা আর এই ভাজা মশলার একটা কম্বিনেশন খুব ভালো হয়, সেই জন্যই করলাম আজকে। সত্যি ধনেপাতার একটা দারুণ ফ্লেভার আছে।